হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জানুস ব্লগ। চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। তো চলে আসলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগে হচ্ছে যে কিছু খাবারের ভিডিও দেখাবো। যে অনেকে আবার খায়, অনেকে খায় না। ভাই আমি খাই, এটা আমি অনেকবার আগেও ভিডিওতে দেখিয়েছি। এই দেখো, এটা কি মুরগির ছাল। তো মাংসও নিয়ে এসেছি, আজকে মুরগির ছালটা বেশি করে নিয়ে এসেছি। আমরা শীতকালে মুরগির ছালের সঙ্গে মানে কষা কষা হবে মুরগির ছাল, আর হচ্ছে রুটি পরোটা বা লুচি এর সঙ্গে খেতে ভালো লাগে। তো ভাবছি আজকে এই ছালটা নিয়ে এসেছি, এনে আমি আমার শাশুড়ি মিলে বাছলাম, বেছে গুছে এখন আমি ভালো করে ধুচ্ছি এক একটা করে। আলুকে ধুয়ে এখন আমি রেডি করে রেখে দেবো, কিন্তু এটা আমি বিকেলে রান্না করব। তো বিকেলবেলায় খেতে ভালো লাগে দিনের থেকে। তো এখন সব কিছু রেডি করে রাখছি। বিকেলবেলা হচ্ছে মিক্স পরোটা করব, আর হচ্ছে ঝালের কষা কষা খাওয়া হবে ঝাল ঝাল করে। তো ভাবলাম যে বিকেলের থেকে ভিডিওটা আমি এখন করছি, যেহেতু তো এখন থেকে একটু শুরু করি। তো তার জন্য এগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিই, তারপর কাটবো, কেটে আবার ধোবো, তারপর রেখে দেবো সন্ধ্যেবেলা করবো। তো এখনের জন্য টাটা, বাই বাই। দেখা হচ্ছে বিকেলে। দারুণ খাবার, দারুণ খাবার। তোমরা কে কে খেতে পছন্দ করো মুরগির ঝাল, আমাকে প্লিজ একটু কমেন্টে বলো। ই ফর এগ, এগ মানে ডিম। এফ, এফ ফর ফ্রগ, ফ্রগ মানে ব্যাং। জি, জি ফর গ্রেপস, গ্রেপস মানে আঙুর। এইচ, এইচ ফর হ্যাট, হ্যাট মানে টুপি। আই, আই ফর আইসক্রিম, আইসক্রিম মানে আইসক্রিম। জি। তো ফ্রেন্ডস, আমি আমার মেয়েকে সন্ধ্যাবেলা পড়িয়ে পড়ানো হয়ে গেছে, তারপর খাওয়ালাম, খাইয়ে এখন বসেছি হচ্ছে রান্নার ব্যবস্থা করতে। তো এখন আমি ছুলছি হচ্ছে মটরশুঁটি ছুলবো, আর হচ্ছে ফুলকপি আর আলু, এই তিনটে জিনিস একসাথে পুর করে তারপর আজকে পরোটা করব। দেখি কেমন লাগে। প্রত্যেকবার তো কড়াশুঁটি কচুরি খেয়ে দেখি, আর আলুর পরোটাও তো খেয়ে দেখি নর্মাল, ভালোই লাগে, দুটো আলাদা আলাদা। আজকে দেখুন তিনটে মিক্স কেমন লাগে খেতে। চলো এটা রেডি করে নিই। এই দেখো আমার সব সবজি একবারে কাটা হয়ে গেছে। এবার এটা ধুয়ে একটা প্রেশার কুকারে একটু সিটি মারবো, ব্যাস, তারপরে আমার রেডি হয়ে যাবে। চলো ধুয়ে বসিয়ে নিই। তো সবজিগুলো আমি করে সেদ্ধ বসিয়ে দিচ্ছি, ততক্ষণ আমি ময়দাটা মেখে রেখে দিই। একটু মিষ্টি দিয়ে ভালো করে মেখে নিই। আমার মেয়ে আর আমার শাশুড়ি ঘরে বসে গপ্প করছে। আমার শাশুড়ি বলছে গল্প, আর আমার মেয়ে বলছে গপ্প। তো আমার শাশুড়িও শুনে বলছে কি হ্যাঁ গপ্প বলছি। দুজনে মিলে এখন গপ্প করছে। এবার আমি তরকারিটা বসাচ্ছি। সব তরকারিটা করবো না, জানো, সব ছাড়টা করবো না, অল্প করব আমি আর আমার শাশুড়ির জন্য, কারণ আমার হাজব্যান্ড আজকে আসবে না বাড়িতে। তো ওর জন্য আমি বেশ কিছুটা রেখে দিয়েছি। ওটা আবার মানে ঘরে এক্সট্রা চিকেন রাখা আছে, ওটার সঙ্গে একসঙ্গে এটা ভালো করে কালকে কষিয়ে করে নেবো। আমাদের আবার কালকে খাওয়া হয়েছে। আমার তরকারি হয়ে গেছে, এবার পুরটা রেডি করব। তার জন্য একটু তেল দিয়ে দেবো,
মশলাটা মানে সবজিটা আমি বার করে ঠান্ডা করে ভালো করে মানে ম্যাশ করে নিয়েছি, মানে মেখে নিয়েছি। এই দেখো তো ফ্রেন্ডস, এখন আমি খেতে বসে পড়েছি। তো তোমরা হয়তো ভাবতে পারো যে ডাইরেক্ট রান্নাঘর থেকে খেতে চলে আসলাম। তার কারণ হচ্ছে মানে আমি যখন পরোটাটা বানাচ্ছিলাম, পুর রেডি করার পর যখন আমি পুর রেডি করছিলাম তখন না আমাদের বাড়িতে কিছু লোক চলে এসেছিলো। তো মানে মামাটা পাশের বাড়ির মামিরা এসেছিলো। তো তখন তারা জিজ্ঞেস করলো কী করছিস কী না, আমি বললাম যে এই করছি, যে তোমরা খাবে, যে তাড়াতাড়ি করে। তো তারা খাবে বললো, ওর জন্য তাড়াতাড়ি করে মানে ভেজে তো ওদের তাদেরকে খেতে দিলাম। তারপর আমার শাশুড়িকে খেতে দিয়েছি তাড়াহুড়ো করে। তার ভিডিওটা করা হয়নি। তোমার করা যখন হয়নি তারপর মাম্মামকে খাইয়ে টাইয়ে আর চোখে ওষুধ দিয়ে মাম্মামে, তা আমি ডাইরেক্ট একবারে খেতে বসে পড়েছি। তো আমি এখনও সবাই খাওয়ার পর আমি এখন রাত্রি 10টা বাজে, আমি এখন খেতে বসেছি। তো আমি এখন খেয়ে দেখি যে কেমন হয়েছে। অসাধারণ। দারুণ হয়েছে। তোমরা খাবে তো চলে আসো। পুরটা এত সুন্দর হয়েছিল যে পুরটা শুধু শুধুও খাওয়া যেতে পারে। আমার পুর কিছুটা রয়ে গেছে। সিরিয়াসলি মুরগির ছাড় দিয়ে পরোটা খাওয়া। কি বলবো আর কিছু বলার নেই। আমি তো মজা করে খাচ্ছি। কারো যদি ইচ্ছে করে হয় পরের দিন আমাদের বাড়িতে চলে আসো, না হলে নিজেরা বানিয়ে খেয়ে নাও। তো চলো, টাটা বাই বাই। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা বাই বাই। থ্যাংক ইউ সো মাচ। শুভরাত্রি।